অবশ্যই সেই কাজে বাবুস ভাইকে অনুরোধ করবো সাহায্য করার জন্য। আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় মহোদয়কে, ত্রিপুরা রাজ্যের মাননীয় মন্ত্রী, ওই ক্লার্কেলের জবটা যদি পাইয়ে দেন তাহলে আমি সুখী হব। অর্থাৎ একটা ছোট পিওনের চাকরির জন্য হাজারো ছেলেমেয়েরা লাইন দিচ্ছে, কেন সেটা হবে? কেন আমরা সেই রাস্তা হাঁটবো? কেন আমরা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারি না? কেন আমরা স্বাবলম্বী হওয়ার কথা ভাবি না? যখন প্রধানমন্ত্রী বলছে আমাদের দেশকে আত্মনির্ভর করতে হবে, দেশ তখনই আত্মনির্ভর হবে যখন প্রত্যেকটা ব্যক্তি অর্থাৎ প্রত্যেকটা নাগরিক যখন আত্মনির্ভর হবে। আমাদের ছোট ত্রিপুরা রাজ্য, অথচ এই ত্রিপুরা রাজ্য অনেক কিছু আমাদের প্রাকৃতিক সম্পদে ভরপুর, চিরশ্যামল বর্ণময় ত্রিপুরা, যেদিকে তাকাবে সেদিকে বন জঙ্গল নদী নালা ভূমি মিলে এক অদ্ভুত আমাদের ত্রিপুরা রাজ্য। এই ত্রিপুরা রাজ্যে যে সমস্ত আমাদের সম্পদ রয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে কেন আমরা আমাদেরকে আত্মনির্ভরতার দিকে এগোচ্ছি না? আমাদের দেশে এরকম অনেক ছেলে মেয়েরা রয়েছে যারা ভালো স্কুলে পড়াশোনা করেছে, ভালো জায়গায় পড়াশোনা করেছে, তারাও কিন্তু নিজেদের পায়ে নিজেরা দাঁড়িয়েছে। একটা ভালো কর্মচারী অর্থাৎ ভালো সরকারি এমপ্লয়ি, সে তার পরিবারকে ভালো রাখতে পারে, তার পরিবারের জন্য একটা বিল্ডিং করতে পারে, পরিবারের জন্য একটা গাড়ি কিনতে পারে, কিন্তু একটা এন্টারপ্রেনার যদি চায় অনেক মানুষের জীবন বদলাতে পারে। তোমরা উপলব্ধি যেটা করছো এটার দায়ভার কিন্তু তোমাদের নিতে হবে, এটা আমাদের নিতে হবে। কেন নিতে হবে? কারণ এই পরিবেশটাকে আমরাই ধ্বংস করছি। এই পরিবেশের যে গ্লোবাল ওয়ার্মিং এর কথা বলা হচ্ছে, এই পরিবেশটাকে ভারসাম্যহীন, এই পরিবেশটাকে রক্ষা বিনষ্ট করার দিকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের কাছে কিন্তু একটা চ্যালেঞ্জ সামনের দিনে। কিসের চ্যালেঞ্জ? আমরা এখন হয়তো জল খাচ্ছি, জলের ব্যবহার, আর এই জলের ব্যবহারটাকে আমাদের সুনির্দিষ্ট করতে হবে। কারণ কতদিন আমাদেরকে এই ভূগর্ভ থেকে আমাদেরকে জল সাপ্লাই করা হবে? একটা জিনিস এখানে বসে বসে চিন্তা করো যে ভূগর্ভের জল একদম বন্ধ হয়ে গেছে, আমরা কিভাবে জলের তেষ্টা আমরা মেটাবো? এই যে আমরা গরম এত অনুভূতি করছি, গাছপালার অভাব রয়েছে, বাতাসের অভাব রয়েছে। আমরা কিছুদিন আগেই, আমরা বছর দুয়েক আগেই আমরা করোনাতে আমরা আক্রান্ত ছিলাম। সারা বিশ্ব করোনার সঙ্গে আমরা যুদ্ধ করেছি। করোনার সময় সবচেয়ে বড় জিনিস যেটা ক্রাইসিস হয়েছে সেটা হলো কি? অক্সিজেন। আর সেই অক্সিজেন কে তৈরি করে? গাছ তৈরি করে। তা আমরা এখন কি করছি? আমাদের কাছে যে চ্যালেঞ্জটার কথা বলছিলাম, সেই চ্যালেঞ্জটা হলো যে আমাদের এই পরিবেশে যে গাছ, সেই গাছকে আমরা কাটছি, কারণে অকারণে বৃক্ষকে আমরা ধ্বংস করছি, বন ধ্বংস করছি। কিন্তু তার পরবর্তীতে আমরা সেই গাছ লাগানো, গাছকে যত্ন করা, সেটা কিন্তু আমরা করছি না। তো আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী উনি একটাই কথা বলছেন যে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি আমরা পালন করি। বৃক্ষরোপণ আমরা করি কি? গাছ লাগাই, ফটো তুলি, সেলফি তুলি, আমরা চলে যাই, শেষ। এইবার গাছটাকে ছাগলে খাক, গরুতে খাক, সেটা আমার পরোয়া নাই। তো আমার এই স্টুডেন্টদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আগামী প্রজন্ম, তোমাদের জেনারেশনটাকে সুরক্ষিত করতে হবে, গ্লোবাল ওয়ার্মিংটাকে আমাদেরকে সুরক্ষা দিতে হবে।